পূর্ণ করি। দুরূদ শরীফের ফজিলত যদি বলতে হয় তাহলে এই মাহফিলের তো অনেকক্ষণ বলা যাবে। আমি একটা হাদিস বলি, এই বিষয়টা শেষ করতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ করবে আমি তাকে 10টা কি দিব, নেকি দিব, তার জন্য 10টা সওয়াব আমি দিব, আমি তার 10টা গুনাহ মাফ করে দেব, তার 10টা মর্যাদা আমি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। দেখেন, একবার দুরূদ শরীফ করলে আল্লাহ আপনার আমার জন্য 3টে মর্যাদার অধিকারী করে দেন আপনাকে আমাকে। একটা হলো আল্লাহ আমাদের জন্য 10টা নেকি লিখে দেন, তার ফেরেশতাদের মাধ্যমে আপনার আমার আমলনামায় আপনার 10টা গুনাহ মাফ করে দেন, আর আপনার মর্যাদা, আপনার সম্মানের 10টা স্তর বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি 100 বার আল্লাহর রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 নেকি দেন। সুবহানাল্লাহ। তার জন্য 1000 গুনাহ মাফ হয়, 1000 তার মর্যাদাও বাড়ে। সুবহানাল্লাহ। এটা ইমাম সাখাওয়ী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এসেছে। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা মাঘ মাসে শীতের মধ্যে মসজিদের সামনে একটা শামিয়ানা প্যান্ডেলের নিচে বসে আছি, এই বসাটা যদি আপনার আমার নিয়ত বিশুদ্ধ হয় তাহলে এই বসাটাও কি হবে না, বিফলে যাবে না। আপনার আমার নিয়ত যদি বিশুদ্ধ হয় যে এখানে এসেছি আল্লাহর কোরআনুল কারীমের কথা শুনতে, রাসূলের হাদিস শুনতে, শরীয়তের মাসাইল সম্পর্কে জানতে, এই নিয়ত যদি আপনার হয় তাহলে এই বসাটা একটা মুহূর্ত বসো আপনার বেতার যাবে না। মাঝে হাজিরি, আল্লাহ রাসূলের থুতু মুবারকের অনেক ফজিলত ছিল। আল্লাহ রাসূলের থুতুকে কি বলতে হবে? মুবারক বলতে হবে। আল্লাহ রাসূলের থুতু মুবারক বলতে হবে, আল্লাহ রাসূলের গাম মুবারক বলতে হবে, আল্লাহ রাসূলের রক্ত মুবারক বলতে হবে। বলতে হবে কিন্তু আমাদের মধ্যে এমন জ্ঞান ফাঁকিরা আছে, আপনি যদি আল্লাহ রাসূলের গাম মুবারক বলেন তার চেহারা কালো হয়ে যায়, সে বলে এটা আমার মুবারক বলতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের গাম মুবারকের কি মর্যাদা ছিল! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারকটা এত সুগন্ধিময় ছিল। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা যিনি আল্লাহর রাসূলের 10 বছর ওনার খেদমতে খাদিম ছিলেন, যার উপাধি ছিল খাদিমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন যে আল্লাহর রাসূলের ঘাম মুবারকের ঘ্রাণ এত সুগন্ধিময় ছিল, এটা মেশকে আম্বরের থেকে আরো বেশি সুগন্ধময় ছিল। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের ঘাম মুবারক হাতের মধ্যে নিয়ে শিশির মধ্যে রাখতেন। আমাদের হাতের শিশির মধ্যে দেখেন না, ছোট ছোট এইভাবে শিশির মধ্যে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের ঘাম মুবারক রাখতেন, বাড়িতে নিয়ে যেতেন। ওনারা যখন সুগন্ধি ব্যবহার করতে চাইতেন, ওই ছোট্ট শিশি থেকে আল্লাহ রাসূলের ঘাম মুবারক বের করে ওনারা সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন। মাঝে মাঝে আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে আপনারা চিনেন কিনা? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? উনি খলিফা ছিলেন, উনি খলিফাতুল মুসলিমিনও ছিলেন। ইসলাম গ্রহণ করেছেন শেষের দিকে। ওনাকে নিয়ে এক শ্রেণীর মানুষ আছে যারা ওনাকে নিয়ে কটাক্ষ করে, নাউযুবিল্লাহ, বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ওনার যে মতবিরোধ ছিল এটা নিয়ে অনেক কথাবার্তা বলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তার সাহাবায়ে কেরামদের উপর, আল্লাহ রাসূলের সঙ্গী সাথী সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ নিজে সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুশয্যায় শায়িত, ওনার যখন জীবন সায়ান্নে চলে এসেছে, উনি মৃত্যুর পদযাত্রী, ওনার ছেলে সন্তান সবাই ওনাকে ঘিরে বসে আছেন, ঘিরে রেখে আছেন। উনি ওনার কাপড়ের এইভাবে, আমাদের এটাকে লুঙ্গির গুঞ্জা বলি,
লঙ্গির মুঞ্জামা পায়জামার মুঞ্জা যেটাই করে না কেন ওইখান থেকে একটা ছোট্ট শিশি বাইর করেছেন। কি বাইর করেছেন? ছোট্ট একটা শিশি বাইর করেছেন। বাইর করে দিয়ে ওনার সন্তানাদি থেকে বলছেন, হে আমার সন্তানরা, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে এখানের মধ্যে কিছু ছোট্ট ছোট্ট নখ আছে, নখ, হাতের নখ, পায়ের নখ, ছোট্ট ছোট্ট, এইগুলাকে তোমরা পিষবে, এগুলোকে তোমরা মারাবে, পিষবে, পিসা এগুলো সুরমার মতো করবে তোমরা। পরে আমার চুলের মধ্যে লাগিয়ে দিবে, আমার কপালের মধ্যে লাগিয়ে দিবে, আমার মুখের মধ্যে লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওনার সন্তানগণ বললেন, আব্বা যান, এমন কি জিনিস এই শিশির মধ্যে যে আপনাকে আমরা মৃত্যুর পরে সুরমা হিসাবে এটা ব্যবহার করবো, এমন কি জিনিস এইটা? খলিফাতুল মুসলিমিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই শিশির মধ্যে যে নখগুলো আছে এগুলো হচ্ছে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নখ মুবারক। সুবহানাল্লাহ। উনি বলছেন, আল্লাহ রাসূল যখন নখ কাটতেন, সাহাবায়ে কেরামরা ওনাকে ঘিরে ফেলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নখ মুবারকগুলো কাটা যখন শেষ হতো, সাহাবায়ে কেরামগণ বড় বড় নখগুলো ওনাদের হাতের মধ্যে নিতেন, পাশে একটা গর্ত করতেন, গর্ত করার পরে এইগুলাকে সমাধান পথগুলোকে সমাধি করতেন, কবরস্থ করতেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে নিয়ে চলে যেতেন। যে নখগুলো হাতে তোলা যায় না, চোখে দেখা যায়, এমন ছোট্ট ছোট্ট বারিক বারিক নখগুলা আমি আমার জিহ্বা দিয়ে চেটে চেটে এইগুলাকে তুলতাম, আর তুলে তুলে এই শিশির মধ্যে আমি এইভাবে জমা করেছি। সুবহানাল্লাহ। উনি বলছেন, হাত দিয়ে তোলা যায় না, চোখে দেখা যায়, হাত দিয়ে তোলা যায় না, আমি আমার জিহ্বা দিয়ে চেটে চেটে এইগুলো আমি তুলতাম, আর একটা একটা করে এখানে জমিয়ে রেখেছি। আমার বিশ্বাস হলো, আল্লাহ রাসূলের এই নখ মুবারক যদি সুরমা হিসাবে আমার মৃত্যুর পরে আমার চোখের মধ্যে দেওয়া হয়, আমার মুখের মধ্যে দেওয়া হয়, আমার কপালে দেওয়া হয়, এটার বদৌলতে কবরের আযাব থেকে আমি মুক্তি পাবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরাও কবরের আযাবকে কি করতেন? ভয় করতেন। অথচ ওনারা কি ছিলেন? মাহফুজ ছিলেন। ওনাদেরকে মাসুম বলা যাবে না, মাহফুজ ছিলেন। যেমন বদরি সাহাবী যারা ছিলেন, বদর যুদ্ধে যে 313 জন সাহাবী অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, এদের আগের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ। পিছের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। বদরি সাহাবীতে এত মর্যাদা ছিল। কিন্তু ওইটা আমি বলছিলাম, এই বদরি সাহাবীতে এত মর্যাদা হওয়ার পরেও দুইজন বদরি সাহাবী আল্লাহ রাসূলের, হযরত মারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী তাবুক যুদ্ধে অলসতাবশত যান নাই, কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে ছাড় দেন নাই। আল্লাহ রাসূল তাদেরকে ছাড় দেন নাই। তাদের সাথে কথাবার্তা বন্ধ ছিল, নামাজ কালাম বন্ধ ছিল, সালাম কালাম বন্ধ ছিল, এমনকি স্ত্রীকে পর্যন্ত আলাদা বিছানা করে দেয়া হয়েছিল। পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ রাসূলের প্রত্যেকটা জিনিসকে সাহাবায়ে কেরামরা বরকতময় মনে করতেন। আমি আমার আলোচনার মূল যে সূরাটা তেলাওয়াত করেছি সেটা আলোচনাটা পরে একটু করব, যেহেতু এটা প্রসঙ্গ উঠে গেল। আল্লাহ রাসূলের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা স্পর্শকে সাহাবায়ে কেরামরা বরকতময় মনে করতেন। যেমন আল্লাহ রাসূলের জুব্বা মুবারক, আল্লাহ রাসূলের জুব্বা মুবারক, আপনারা ওয়াইস করুনের নাম শুনেছেন না? ওয়াইস করুনের ঘটনা আপনারা অনেক শুনেছেন। আমি যে ঘটনাটা বলবো এটা আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু আমি মৌলিক যে বিষয়টা বলতে চাই। হযরত ওয়াইস করুনি রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রাদিয়াল্লাহু আনহু বলা যায়, যেহেতু উনি আল্লাহ রাসূল বলেছেন উনি আমার সাহাবী। সাহাবীর শর্ত হলো তিনটা। সাহাবীর শর্ত হলো কি? তিনটা। একটা হলো আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ লাভ করতে হবে, অর্থাৎ আল্লাহ রাসূলকে দেখতে হবে, এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। এই তিনটা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তিনি হচ্ছেন সাহাবী। আল্লাহ রাসূলের জিন্দেগিতে ঈমান আনতে হবে, আল্লাহ রাসূলকে সরাসরি দেখতে হবে, এবং ঈমানের উপর মৃত্যুবরণ করতে হবে। এই তিনটা শর্ত যাদের মধ্যে পাওয়া যাবে তিনি হচ্ছেন সাহাবী। কিন্তু ওয়াইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দুইটা শর্ত ছিল। কয়টা শর্ত? দুইটা। উনি আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন,
ইমানের উপর মৃত্যুবরণ করেছেন, কিন্তু আল্লাহ রাসূলকে সরাসরি দেখেন নাই। তারপরে উনি সাহাবী হয়েছেন কেন? এটার একটা কারণ আছে, সেই কারণটা বলবো। আল্লাহ রাসূলের জুব্বা মুবারকের কথা বলবো। ওয়াসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হরন দেশের অধিবাসী ছিলেন, মদিনা শরীফ থেকে একটু দূরে ছিল, কিন্তু উনি আল্লাহ রাসূলের এত আশিক ছিলেন, আল্লাহ রাসূলকে দেখার জন্য অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু ওনার মা ওনাকে আল্লাহ রাসূলের দরবারে রিসালাতে যাওয়ার অনুমতি দেন নাই। ওনার মা বৃদ্ধ মহিলা ছিলেন, ওনার মার খেদমত উনি করতেন। অনেকবার আল্লাহ রাসূল বলেছেন যে আম্মা জান আল্লাহ রাসূলের দরবারে যেতে চাই, কিন্তু ওনার মা বলেছেন যাওয়ার দরকার নেই, এখানে থাকো। ওনার মার কথা শুনে উনি আল্লাহ রাসূলের দরবারে রিসালাতে যান নাই। উহুদের যুদ্ধ যখন হলো, আল্লাহ রাসূলের ডান্ডার মোবারক শহীদ হয়েছে, চারদিকে কি হয়েছে? চারদিকে সুরগুল পড়ে গেছে। ওয়াসকুরনি যখন জেনেছেন, কিন্তু আল্লাহ রাসূলের কোন ডান্ডার মোবারকটা শহীদ হয়েছে এটা উনি জানেন না। উনি মনে করেছেন সামনের এই দাগটা আল্লাহ রাসূলের শহীদ হয়েছে। প্রথমে সামনের উপরের যে সানায়ে উলিয়া একটা ফেলেছেন, বলছেন যে মনে এইটা না, এর পাশেরটা সানায়ে উলিয়ার পাশেরটা ফেলেছেন। এইভাবে ফেলতে 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 32টা দাগই উঠে পড়েছেন, ফেলে দিয়েছে যে আল্লাহ রাসূলের দন্দান মোবারক দাগ মোবারক শহীদ হয়েছে। আমি ওয়াসকুরনি আমার দাগগুলা রাখবো না। আল্লাহ রাসূলের এই বিরহে উনি ওনার দাগগুলা সবগুলা দাগ কি করেছিলেন? ভেঙে ফেলেছিলেন, উপড়ে ফেলেছিলেন। এটা ছিল আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের ইশক, আল্লাহ রাসূলের ভালোবাসা। এই ওয়াসকুরনি একদিন ওনার মার কাছে খুব বিরক্তি সহকারে বলেছেন যে আম্মা আল্লাহ রাসূল মদিনা শরীফে আছেন, একবার দেখতে যাই। ওই দিন ওনার মা ওনাকে অনুমতি দিয়েছেন, বলছে ঠিক আছে যাও, আল্লাহ রাসূলের কাছে যাও, আল্লাহ রাসূলের সাথে দেখা করে আসো, কিন্তু বেশিক্ষণ ওইখানে থাকবে না। শর্ট দিয়েছেন, আল্লাহ রাসূলের দরবারে যাও, বেশিক্ষণ ওইখানে অবস্থান করবে না, চলে আসবে। ওয়াসকুরনি ওনার তো খুশির আর সীমা নাই, ওনার খুশির আর সীমা নাই যে আল্লাহ রাসূলকে দেখার জন্য এত বেকুব, এত উদ্গ্রীব। ওনার মা ওনাকে অনুমতি দিয়েছেন, উনি আল্লাহ রাসূলের দরবারে গিয়েছেন। কিন্তু ঘটনা হলো উনি যখন মদিনা শরীফে গিয়েছেন, যাওয়ার পরে দেখেন আল্লাহ রাসূল একটা সফরে চলে গেছেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করছেন, ভাইগণ আল্লাহ রাসূল কখন আসবেন? সবাই বলতেছেন আল্লাহ রাসূল আসতে দেরি হবে, আপনি অপেক্ষা করেন। উনি ওনার পরিচয় দিয়েছেন। সাহাবায়ে কেরাম ওনার কথা জানতেন যে আল্লাহ রাসূলের কেমন পাগল উনি। বলছেন ওয়াসকুরনি তুমি তাকেও আল্লাহ রাসূল আসবেন, তুমি তাকে অবস্থান করো, আল্লাহ রাসূলের অপেক্ষা করো, কিন্তু দেরি হবে। ওয়াসকুরনি একদিকে মায়ের সেই শর্ট, অন্যদিকে আল্লাহ রাসূলকে দেখার ব্যাকুলতা। সাহাবায়ে কেরামদের এই কথাকে উনি পিছনে ফেলে মায়ের সাথে যে ওয়াদা করেছেন, উনি আল্লাহ রাসূলের অপেক্ষা না করে বাড়িতে চলে এসেছেন। আল্লাহ রাসূল সফর থেকে এসেছেন, আসার পরে বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, আমার ওয়াসকুরনি এসেছিল, তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানি ওয়াসকুরনি এসেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ডাকার পরে বললেন, জি এই নাও আমার জুব্বা। আল্লাহ রাসূল ওনার জুব্বা মুবারক করলেন, করার পরে বললেন যে ওমর আলী এই আমার জুব্বাটা তোমরা নাও, আর তোমরা কোর্টে চলে যাও, ওইখানে আমার প্রেমিক ওয়াসকুরনিকে পাবে, তোমরা আমার জুব্বা থেকে দিবে আর তোমাদের জন্য দোয়া তোমরা দিবে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমি দেখা করে বলতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ছিলেন, পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ছিলেন। ওরা আশারায়ে মুবাশশিরার একজন দুইজন ছিলেন, অর্থাৎ আল্লাহ রাসূল ওনাদের জীবদ্দশায় ওনাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজন খলিফাতুল মুসলিমিন হয়েছেন। ওনাদেরকে আল্লাহ রাসূল বলছেন তোমরা ওয়াসকুরনির কাছে যাবে, আমার জুব্বাটাকে দিবে, আর তোমরা তার কাছ থেকে দোয়া নিবে। কেমন মানুষ ছিলেন ওয়াসকুরনি? লম্বা কাহিনী।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসকুরের খুঁজে করণে গেলেন। করণে যাওয়ার পরে ওনারা খুঁজছেন ওয়াসকুর কোথায় আছেন, মানুষদেরকে জিজ্ঞেস করতেছেন যে ওয়াসকুর কোথায় আছেন। কেউ ওনাকে চিনে না। অনেকের কাছে জিজ্ঞেস করেছেন ওয়াসকুরকে চিনে কিনা, অনেকেই চিনে না। একজন মানুষ বলল যে তোমরা ওই মানুষটাকে খুঁজছো যে মানুষটাকে করলের মানুষ পাগল বলে। নাউজুবিল্লাহ। বলতেছে তোমরা ওই মানুষটাকে খুঁজছো যে মানুষটাকে করলের মানুষ পাগল বলে। এই মানুষটা ওই যে জঙ্গল আছে, ওই জঙ্গলের দ্বারে তোমরা যাও, যাইয়ে দেখবে একটা মানুষ ছাগল চড়াচ্ছে, ওইখানে বসে আছে। ওই মানুষটা হইল ওয়াইস, ওনার নাম ছিল ওয়াইস। ওনার নাম এলাকা ছিল কর্ন, এই জন্য ওনার নাম ছিল ওয়াইস আল কারনি। হয়তো ওরা জেলা প্রাণীরা দুইজনে গেলেন একটা জঙ্গলের কাছে গেলেন, যাইয়ার করে দেখলেন একটা লোক নামাজরত অবস্থায় আছে, একটা লোক সেজদারত অবস্থায় আছে, আর তাকে পাহারা দিচ্ছে বাঘ। সুবহানাল্লাহ। তাকে পাহারা দিচ্ছে বনের বাঘ। উনি যখন সেজদা থেকে মাথা তুললেন, নামাজ শেষ করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার সাথে সাথে উনি ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাইগণ, আল্লাহ রাসূল যে জুব্বা মুবারক আমাকে দিয়েছেন, এইটা তোমরা আমার কাছে দাও। সুবহানাল্লাহ। উনি জানলেন কিভাবে আল্লাহ রাসূল ওনাকে জুব্বা মুবারক দিয়েছেন? উনি জানলেন কিভাবে? এটা ওনার কাজ ছিল। আল্লাহ রাসূলের যদি প্রেমিক হওয়া যায়, আল্লাহ যদি প্রেমিক হওয়া যায়, তাহলে এই ধুলায় পৃথিবীতে বসে চোখ মোজা যদি যায়, চোখ যদি বন্ধ করা যায়, সেই বন্ধ চোখ দিয়ে আল্লাহ আরশ পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। ওয়াজ করে বলতেছেন, ভাই তোমাদেরকে যে আল্লাহ রাসূল আমার জন্য জুব্বা মুবারক দিয়েছেন, এটা দাও তোমরা। আমি ওমরের আশ্চর্য হয়ে গেলেন। এই লোকটা জঙ্গলে তাকে যাকে করলেন মানুষরা পাগল বলে, এই লোকটা বলে কি? আমরা নিয়ে আসলাম তার জন্য আল্লাহ রাসূলের জুব্বা, সে জানলো কিভাবে? এটা আমরা আশ্চর্য হয়ে গেলেন। যাই হোক, লম্বা কাহিনী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী ওয়াসকুরকে আল্লাহ রাসূলের জুব্বা মুবারক দিলেন, উনি গায়ের মধ্যে জড়ালেন। আর আল্লাহ রাসূলের এই দুইজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ভাই আমাদের জন্য একটু দোয়া করেন। উনি তাদের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জুব্বা মুবারকের এত মর্যাদা ছিল যে আল্লাহ রাসূলের প্রেমিককে আল্লাহ রাসূল তার জুব্বাটা দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত সাহাবায়ে কেরামগণ পান করেছেন, সেখানে মুবারক করে করে। আল্লাহ রাসূলের পেশাব মুবারক, এটাকে বরকতময় মনে করে সাহাবায়ে কেরামগণ পান করেছেন না? আপনারা এগুলো তো শুনেছেন। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের দান্দার মুবারক শহীদ হলো। আল্লাহ রাসূলের কোন বর্ণনা আছে কপাল মুবারকের মধ্যে, কোন বর্ণনা আছে এইভাবে এই জায়গার মধ্যে একটা তীর এসে বিদ্ধ হয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে পরিবেশন করে রেখেছেন চারদিকে। আল্লাহ রাসূল মধ্যখানে বসা, এর মধ্য থেকে একটা তীর এসে বিদ্ধ হয়ে গেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সামনের সারিতে ছিলেন, ওনার শরীরের মধ্যে ৭০টা তীর এসে বিদ্ধ হয়েছে। এরপরে উনি শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। ওনারা আল্লাহ রাসূলকে বাঁচানোর জন্য একটা ব্যূহ যে তৈরি করেছিলেন, একটা স্তর যে তৈরি করেছিলেন, একটা প্রাচীর যে তৈরি করেছিলেন, সেখানের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে ৭০টা তীর বিদ্ধ হয়েছিল। একটা তীর আল্লাহ রাসূলের দান্দার মুবারকের কাছাকাছি অথবা কপাল মুবারকে এসে যখন পড়লো, সাহাবায়ে কেরাম এটা কিভাবে করবেন পেরেশান হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করছে, হাত দিয়ে যদি টান দেই রাসূলের হয়তো ব্যথা পাবে, এখন এটা কিভাবে তোলা যায়? আল্লাহ রাসূলের সাহাবী হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার দাঁত দিয়ে এই তীরটাকে টেনে বের করে দিলেন। সুবহানাল্লাহ। ফিনকিনি দিয়ে রক্ত বের হচ্ছে। তীর যখন তোলা হলো, ফিনকিনি দিয়ে রক্ত বের হচ্ছে।
হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তগুলা আল্লাহ রাসূলের এই চেহারা মুবারক থেকে চেটে চেটে পান করে ফেললেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছুটা কানাঘুষা শুরু হলো যে রক্ত তো প্রবাহিত, রক্ত পান করা হারাম। মালিক বিন সিনান আল্লাহ রাসূলের রক্ত পান করে এটা হারাম কাজ করেছেন। একটু কানাঘুষা শুরু হয়ে গেছে আশেপাশে সাহাবায়ে কেরামদের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই কানাঘুষাটা আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, আমার রক্ত মালিক বিন সিনান পান করেছে, মালিক বিন সিনানের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মালিক বিন সিনান পরবর্তীতে বলছিলেন যে আমি যেদিন আল্লাহ রাসূলের সেই রক্ত মুবারক পান করলাম, এরপর থেকে আমার পেটের মধ্যে কোনো অসুখ হয় নাই, কোনো পীড়া হয় নাই। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বস্তুকে সাহাবায়ে কেরামরা এত মর্যাদা দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহেবজাদা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, আমি প্রতিদিন মসজিদে নববীতে যেতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বরে বসে খুতবা দিতেন, তার উপরে বসতে হবে না মিম্বরে। আপনারা সকলে জানেন মিম্বরে তিনটা তার, আল্লাহ রাসূল উপরে তাকে বসতেন। আল্লাহ রাসূল কোথায় বসতেন? উপরে তাকে বসতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি প্রতিদিন মসজিদে নববীতে যেতাম, মিম্বরের কাছে যেতাম। আল্লাহ রাসূল যে জায়গাটার মধ্যে বসতেন প্রথম সিঁড়িতে, ওইটার মধ্যে আবার হাত বুলাইতাম, এটা হাত বলে আমার চেহারার মধ্যে মুছতাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের বিশ্বাস ছিল যে আল্লাহ রাসূল যেখানে বসেছেন ওই জায়গাটা বরকতময়, এই জায়গাটা বরকতময়। এই জন্য সাহাবায়ে কেরামরা কি করতেন? ওই জায়গাটাকে মুছে নিজের শরীরের মধ্যে মাখতেন। এখন যদি আগে হাদিসটা এগুলো শুনে বলবে এটা আমার একটা শিরিক লাগিয়েছে, এগুলো শিরিক করতেছে, এগুলো হাদিসের মধ্যে আছে। আমি আমার নিজের থেকে বলছি, এটা হাদিস থেকে বলছি, উনি নিজেরা করছেন। হয়তো আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী ছিলেন, ওনার সামনের দিকে চুল লম্বা ছিল, সামনের দিকে চুল লম্বা ছিল। উনি যখন বসতেন তখন চুলগুলা মাটিতে পড়ে যেত। সাহাবায়ে কেরামরা ওনাকে নিয়ে একটু হাসি তামাশা করতেন। হাসি তামাশা করতে এক পর্যায়ে বলতেন, আবু মাহজুরা, এই চুলগুলো কাটো না কেন? তোমরা দেখতে তো খুব বন্ড বন্ড লাগে, এগুলো কি কোথায়, এমন কি বিষয় যে চুলগুলো তুমি এইভাবে একসাথে কেটে মিলাইতে হয়? আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা শুনতে শুনতে একদিন বলছিলেন, ভাইয়েরা তোমরা শোনো, আমি চুলটা কাটি না কেন? আমি যখন ছোট্ট বালক ছিলাম, আমার বাবা মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল আমার এই সামনের দিকে হাত বুলিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল ওনার হাত মোবারক আমার মাথার মধ্যে রেখেছেন, হাত বুলিয়ে দিয়েছেন। আমি ওই দিন থেকে আমার চুল আর একটু কাটি নেই সামনের দিকে। আমি মনে করেছি আল্লাহ রাসূল যেখানে হাত দিয়েছেন এটা হচ্ছে সবচেয়ে বরকতময়, এই জন্য আমি এই চুলগুলো কখনো কাটতে পারি না। সাহাবায়ে কেরামরা এত আল্লাহ রাসূলের হাত মুবারক ওনার শরীরের মধ্যে দিয়েছেন, এটাকে বরকতময় মনে করতেন। রাসূল যখন ওযু করতেন, ওযুর পানি নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে হুড়াহুড়ি শুরু হইত। আপনারা হুদায়বিয়ার সন্ধির কথা শুনেছেন না? হুদায়বিয়ার সন্ধি সুষ্ঠু দিতে হয়েছে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা করার জন্য রওনা করেছিলেন, একেবারে কুরবানির জন্তু জানোয়ার নিয়ে। যখন হুদায়বিয়া নামক স্থানে যাওয়া হলো, তখন কাফেররা ওদেরকে বাধা দিল, বলল, না, আপনাকে মক্কা শরীফে ঢুকতে দেওয়া হবে না, আপনি আমাদের সাথে যুদ্ধ লাগিয়ে দেবেন, আমাদের দেশ দখল করে ফেলবেন। তাদের এই আশঙ্কা ছিল যে রাসূল যেখানে যাবেন সেখানেই বিষয়টা আমার খেল কত, রাসূল যেখানে যান সেখানেই কেল্লাপতি আমরা যেটা বলি। এরা মনে করছে আল্লাহ রাসূল মক্কা শরীফে ঢুকলে এদেরকে বের করে দিবেন, আল্লাহ রাসূলকে দখল করে ফেলবেন। এদের বলছে যে আপনাকে আমরা কখনো কি করতে দিব না, মক্কায় প্রবেশ করতে দিব না। হুদায়বিয়ার অবস্থানে আল্লাহ রাসূলকে তারা আটকে দিল, রাসূল ওখানে তাবু ফেললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছিলেন। প্রথমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও তুমি যাও, তাদেরকে আমার মনের কথাটা বলো যে আমি এখানে তাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমি কেন কোনো যুদ্ধ অস্ত্র নিয়ে আসিনি, আমি এসেছি আল্লাহর তোয়াফ করার জন্য, উমরা করার জন্য, সঙ্গে আমি কুরবানি করতে নিয়ে এসেছি, তুমি তাদেরকে এটা যে বলো। ওমর রাদিয়াল্লাহু সবিরই আল্লাহ রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন মক্কার কাফেররা আমার উপর কতটুকু ক্ষেপে আছে, বদরের যুদ্ধে তাদেরকে শেষা দিছি, উহুদেও দিছি, খন্দকেও দিছি, এরা আমার উপর খুব ক্ষেপে আছে, যদি আমি এখানে যাই
তাইলে আমারও তারা ছাড়বে না। আর ওইখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, সবাই মদিনা শরীফে হিজরত করে চলে গেছেন। আমার পরামর্শ হলো উসমানের দিলে কোনো পাঠান, ওনার আত্মীয় স্বজন মক্কা শরীফে আছেন, ওনাকে তারা কিছুটা সমীহ করবে, আমাকে এলে সাইজ করে দিব। আল্লাহ রাসূল আপনি যদি এটা ভালো মনে করেন, রাসূলের পরামর্শ গ্রহণ করেছেন, হয়তো উসমানকে পাঠিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন ওইখানে যেয়ে তাদেরকে বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উমরার জন্য এসেছেন, যুদ্ধ করার জন্য আসেন নাই, তোমাদের মক্কা জয় করার জন্য আসেন নাই, তোমাদের সাথে মারামারি কাটাকাটি করার জন্য আসেন নাই, এসেছেন উমরা করার জন্য, তোমাদেরকে অনুমতি দাও। কাফেররা ওই সময় বলেছিল, ওমর, উসমান, তোমার মন যদি চায় তুমি কাবা শরীফের তওয়াফ করে চলে যাও, তোমার নবী মুহাম্মদকে কাবা করে তওয়াফ করতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের জবাবে বলেছিলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ না আল্লাহর ঘর তওয়াফ করবেন, আমি উসমান ততক্ষণ আল্লাহর ঘর তওয়াফ করতে পারি না। সুবহানাল্লাহ। আপনার মতো আমার মতো ইমানদার হইলে বলতেই সুযোগ পাইছি, আল্লাহর ঘর তওয়াফ করা সবচেয়ে সওয়াবের কাজ কিনা? আল্লাহর ঘর তওয়াফ করা সবচেয়ে সম্মানের কাজ, সবচেয়ে পুণ্যের কাজ, সওয়াবের কাজ। এমনকি আল্লাহর ঘরের দিকে যদি আপনি ভালো নজরে তাকিয়ে থাকেন, একবার তাকাবেন, একটা সওয়াব হবে, একটা গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। আপনার আমার মতো ইমানদার হইলে বলতে সুযোগ পাইছে, আগে আমি তওয়াফ করি, এর আগে নবী করবেন না। উনি বলতেছেন যে আমার নবী যতক্ষণ আল্লাহর ঘর তওয়াফ করবেন না, আমি উসমান আল্লাহর ঘর তওয়াফ করতে পারি না। ওইদিকে একটা গুজব ঘটে গেল যে উসমানের হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আল্লাহ রাসূল তাই আয়াতে দোয়া করলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল নিজে হাত মুবারক এইভাবে রেখে, আল্লাহ রাসূলের কাছে হাত মুবারক দাঁড়িয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তোমরা আমার হাতে হাত রেখো আর শপথ করো যতক্ষণ উসমান হত্যার আমরা প্রতিশোধ না নিয়েছি ততক্ষণ পর্যন্ত মক্কা শরীফ থেকে ফিরত যাব না। সুবহানাল্লাহ। পরবর্তীতে কবর আসলে এটাকে বাইয়াতে রিদওয়ান করা হয়। কোরআনে আয়াত নাযিল হয়েছে, ইযুবাইয়ুনাকা বলে, ইযুবাইয়ুনাকা তাহতা শাজারাতি বলে কোরআনে আয়াত নাযিল হয়েছে। পরবর্তীতে জানা হয়েছে যে এটা একটা গুজব, আল্লাহ রাসূল তার শপথ উঠিয়ে দিয়েছেন। যে কথা বলছিলেন, কাফেররা আল্লাহ রাসূলের সাথে সন্ধি করার জন্য একজন পর আরেকজন দূত পাঠাচ্ছে, বুঝছেন, সালিসি মানুষ পাঠাচ্ছে। সর্বশেষ একজন দূত পাঠানো তারা, যিনি ছিলেন একজন কূটনীতিবিদ। কূটনীতিবিদ বুঝেন, আমাদের দেশে যাদেরকে বলা হয় অ্যাম্বাসেডর, ইংরেজিতে অ্যাম্বাসেডর বলে, কূটনীতিবিদকে পাঠালো, যিনি তাদের হয়ে বিভিন্ন দেশে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেন। তার নাম ছিল উরওয়া ইবনে মাসউদ। তার নাম ছিল উরওয়া ইবনে মাসউদ। উনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। এই ঘটনার পরে হুদাইবিয়া সন্ধির পরে উনি মুসলমান হয়েছেন, এক পর্যন্ত উনি কাফের ছিলেন। ওনাকে যখন পাঠিয়েছে, উনি দূর থেকে আল্লাহ রাসূল যে তাঁবুর মধ্যে বসে আছেন, উনি দূর থেকে আল্লাহ রাসূলের গতিবিধি, সাহাবায়ে কেরামদের গতিবিধি লক্ষ্য করছেন। দেখেন যে আল্লাহ রাসূল ওযু করার জন্য সাহাবায়ে কেরামরা পানি নিয়ে এসেছেন। উনি একটু কাছে গেছেন, কাছে যাওয়ার পরে দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছেন। সাহাবায়ে কেরামরা সেই ওযুর পানিটাকে মাটিতে পড়তে দিচ্ছেন না, এটাকে তাদের হাতের মধ্যে নিচ্ছেন, শরীরের মধ্যে মারতেছেন, মুখের মধ্যে মুছতেছেন, এইভাবে এরা ঘোরাঘুরি করতেছেন। উনি কি লক্ষ্য করলেন, আল্লাহ রাসূল যখন থুতু মুবারক ফেলতে চান, এই থুতুটা সাহাবায়ে কেরামরা হাতের মধ্যে নিয়ে গায়ের মধ্যে মালিশ করেন। আল্লাহ রাসূল যখন কোনো সাহাবীকে কোনো অর্ডার দেন, উনি লক্ষ্য করলেন সেই অর্ডারটা বিদ্যুতের গতিতে সাহাবায়ে কেরামরা পালন করেন। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদের সম্মুখে কথা বলেন, সাহাবায়ে কেরামরা একেবারে নিশ্চল হয়ে বসে থাকেন, একেবারে স্থির হয়ে, মনে যেন একটা পাথর বসে আছে, নড়াচড়া করছে না, এবং স্থির হয়ে বসে আল্লাহ রাসূলের কথা শুনেন। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ এইগুলা দেখে বিস্মিত হয়ে গেলেন, উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহ রাসূলের সাথে কথাবার্তা বলে উনি মক্কা শরীফে ফিরত গিয়ে কাফেরদের সর্দার কুরাইশদের নেতাদেরকে একত্র করে বললেন, ও আমার কুরাইশ নেতারা, তোমাদেরকে আমি কিছু কথা বলি, কিছু সবক দিতে এসেছি, তোমাদেরকে কিছু সবক আমি আজকে দেব। উরওয়া ইবনে মাসউদ বলছেন, ও আমার নেতারা, তোমরা যার বিরোধিতা করছো, তোমরা যে মুহাম্মদের বিরোধিতা করছো, তোমরা যে মুহাম্মদের অনুসারী সাহাবায়ে কেরামদের বিরোধিতা করছো, তাদেরকে তোমরা চিনো না, তাদের আসল পরিচয় তোমরা জানো না। আমি উরওয়া ইবনে মাসউদ
অনেক রাজ দরবারে গিয়েছি, আমি কেসরার দরবারে গিয়েছি, খসরু পারভেজের দরবারে গিয়েছি, আমি পারস্য সম্রাট কায়সারের দরবারে গিয়েছি। আমি তাদেরকে দেখেছি, তাদের রাজন্যবর্গ যারা আছে, তাদের যারা মন্ত্রী পরিষদ আছে, তাদের যারা প্রজারা আছে, তারা এই রাজা বাদশাকে আমি এত সম্মান করতে দেখিনি। আমি মুহাম্মদকে তার অনুসারীরা যেভাবে সম্মান করতে, ইজ্জত করতে, অনুসরণ করতে দেখেছি, কোন রাজাকে কোন প্রজায় তো অনুসরণ করতে, এত মহব্বত করতে আমি দেখিনি। সুবহানাল্লাহ। উনি শেষের যে লাইনটা বলেছিলেন, উনি বলেছিলেন, ওগো কুরাইশ, আমি এমন একটা জাতিকে দেখে এসেছি যারা মরতে জানে, কারোর কাছে মাথা নত করতে জানে না। আমার দৃঢ় বিশ্বাস, এদের সাথে তোমরা যুদ্ধ করলে সেই যুদ্ধে তোমরা জয়ী হতে পারবে না। সুবহানাল্লাহ। উবাইদুল মাসউদের এই কথা শুনে উনি ঘটনাগুলো বলেছেন যে এইভাবে আমি দেখে এসেছি। এগুলো বলে কাফেররা একটু 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 ভয় পেয়ে গেল। পরবর্তীতে আল্লাহ রাসূলের সাথে এই উবাইদুল মাসউদের মাধ্যমে সন্ধি হয়েছিল। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা শরীফে ফিরে গিয়েছিলেন এবং 10 বছরের জন্য একটা সন্ধি হয়েছিল, একটা চুক্তি হয়েছিল, যেটাকে বলা হয় হুদাইবিয়া সন্ধি। ঐতিহাসিকরা বলছেন, মুসলিম ঐতিহাসিকরা এমনকি কাফের ঐতিহাসিক সকলে বলছেন, এই হুদাইবিয়া সন্ধি আল্লাহ রাসূলের এত দূরদর্শিতা ছিল, এই হুদাইবিয়া সন্ধির কারণে আল্লাহ রাসূল পরবর্তীতে বিভিন্ন রাজ্যে আল্লাহ রাসূল দূত প্রেরণ করেছিলেন এবং বিভিন্ন রাজ্য আল্লাহ রাসূলের মাধ্যমে পরবর্তীতে সাহাবায়ে কেরামদের মাধ্যমে জয় হয়েছিল। সুবহানাল্লাহ। মাঝে হাজির আমি এটা বলছিলাম, আল্লাহ রাসূলের টুকু মুবারকের এত ফজিলত, আল্লাহ রাসূলের টুকু মুবারকের কি ফজিলত, অনেক বর্ণনা আছে হাদিসের মধ্যে। আমরা দেখি, একটা কথা বলি, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে যে দুইজন যুবক মুআজ এবং মুআওয়াজ, তাদের বাবার নাম ছিল আফরা, মুআজ ইবনে আফরা, মুআওয়াজ ইবনে আফরা, এই দুইজন ছোট্ট বালক কুরাইশদের এমনকি আরবের সবচেয়ে বড় যে বীর আবু জেহেল, যাকে আবুল হাকাম বলা হতো, সেই আবু জেহেলকে তারা হত্যা করেছিলেন। ছোট্ট দুইজন বালক, এই ছোট্ট দুইজন বালক আরবের শ্রেষ্ঠ বীর, যার নাম শুনলে, আবু জেহেলের নাম শুনলে বীররা তত্তর করে কাঁপত। এই আবু জেহেলকে তারা কি করেছিল? হত্যা করেছিলেন। আবু জেহেলকে যখন তারা দুইবার হত্যা করলেন, লম্বা কাহিনী, আবু জেহেলের ছেলে ইকরামা, সেও খুব বীর মানুষ ছিল। সে তার বাবাকে এইভাবে দুটো ছোট্ট বালক ধরাশায়ী করে ফেলেছে, এসে দেখে এসে দৌড়ে আসলো। আসার পরে মায়ের বাম হাতের মধ্যে সে আঘাত করেছিল, মায়ের বাম হাতটা প্রায় লটকে গিয়েছিল, কেটে লটকে গিয়েছিল, এইভাবে নড়াচড়া করতেছে লটকে, মায়ের হাত একটা কেটে, বাম হাতটা কেটে গিয়েছিল। ওনারা দুই ভাই ইকরামাকেও মোকাবেলা করলেন। এক পর্যায়ে মাস বলতেছেন, আমি দেখি আমার এই বাম হাতটা কেটে তো লটকে আছে, এটা আমাকে যুদ্ধ করতে অসুবিধা করতেছে, এটা আমাদের যুদ্ধ করতে অসুবিধা করে, এটা নড়াচড়া করে। উনি বলতেছে, আমি আমার পায়ের নিচে রাইখে এই হাতটাকে আমি কেটে ফেললাম, আমি নিজে ছিঁড়ে ফেললাম, পায়ের নিচে রাইখে এটা নিজে আমি ছিঁড়ে ফেললাম, যাতে করে আমার যুদ্ধ করতে অসুবিধা হয় না। যুদ্ধ শেষ, মুসলমানদের বিজয় হয়েছে, আপনারা সকলে জানেন। এটা ইসলামের প্রথম যুদ্ধ ছিল, খুব কঠিন যুদ্ধ। 313 জন সাহাবী ছিলেন, 1000 সশস্ত্র কাফেরদের মোকাবেলা করা কি হয়েছিলেন? বিজয় হয়েছিল। আল্লাহ রাসূল দোয়া করেছেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলছিলেন, যখন আল্লাহ রাসূল দোয়া করছিলেন যে ইয়া আল্লাহ, যদি এই যুদ্ধে তোমার এই অল্প সংখ্যক মুসলমানরা বিজয়ী না হয়, এরা যদি পরাজিত হয়, তাহলে এই দুনিয়ায় তোমার নাম নেওয়ার কোনো মানুষ হয়তো বা থাকবে না। আল্লাহ রাসূল দোয়া করছিলেন এবং আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়ছিল। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন আল্লাহ রাসূলের কাছে, দেখলেন আল্লাহ রাসূলের চাদর মুবারক ওনার গা থেকে পড়ে গেছে। রাসূল এতটুকু করে এসেছিলেন, দোয়া করছেন, চোখ দিয়ে পানি পড়ছে, ওনার চাদর মুবারক ওনার গা থেকে পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাদর মুবারক উঠিয়ে আল্লাহ রাসূলকে পরিয়ে দিলেন। বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, বললেন আল্লাহ রাসূল যথেষ্ট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজয় সুনিশ্চিত, আপনি উঠুন, আমাদের সাথে যুদ্ধে চলুন। আল্লাহ রাসূল এতটুকু পেরেশান ছিলেন এই বদর যুদ্ধ। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল বদর যুদ্ধের আগের দিন সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদও দিয়েছেন
বদর যুদ্ধের আগের দিন তাবু থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল মাঠ পরিদর্শনে বের হয়েছেন, যেখানে যুদ্ধ হবে। এই মাঠ পরিদর্শন করার জন্য রাতের আধারে বের হয়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আগেকার যুগে মল্লযুদ্ধ হতো, সরাসরি একজন আরেকজনের সাথে কি 1 to 1 তরবারি দিয়ে যুদ্ধ করে, এটাকে মল্লযুদ্ধ বলা হতো। এই মল্লযুদ্ধ হওয়ার আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী ছিলেন এখানে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল মাঠ পরিদর্শন করতে গেছেন রাতের আধারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাক্ষ্য রেখে বলছেন যে হাযা মাক্তালু ফুলান, হাযা মাক্তালু আবি জাহল, হাযা মাক্তালু ফুলান, হাযা মাক্তালু, এইভাবে বলে বলে সাহাবায়ে যারা কাফের ছিল, উতবা, হাযা মাক্তালু শায়বা, হাযা মাক্তালু ওয়ালিদ, এইভাবে বলে বলে আল্লাহ রাসূল বলেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন যে এই জায়গাটা হলো আবু জাহলের মৃত্যুস্থান, এই জায়গা হলো উতবার মৃত্যুস্থান, এটা হলো শায়বার মৃত্যুস্থান, এটা ওই কাফিরের মৃত্যুস্থান। আল্লাহ রাসূল আগে বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ রাসূল আগে রাতে বলছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কৌতূহল জানতো যে কালকে যুদ্ধ হবে, আজকে আল্লাহ রাসূল রাতে বলে দিচ্ছেন এই জায়গাটায় আবু জাহেল মারা যাবে, এই জায়গায় উতবা মারা যাবে, এই জায়গায় শায়বা মারা যাবে। সাহাবায়ে কেরামদের মধ্যে বিশ্বাস ছিল আল্লাহ রাসূল যা বলেন তা একেবারে দিবালোকের মতো সত্য, ওইখানে মিথ্যার কোনো লেশও নাই। সাহাবায়ে কেরাম বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম শরীফে রওয়ায়াত, হাদিস আছে, মুসলিম শরীফের মধ্যে ওমর রাদিয়াল্লাহু রওয়ায়াত করছেন, যখন যুদ্ধ জয় হলো, অর্থাৎ বদর যুদ্ধে যখন আমরা জয় হলাম, আমার মধ্যে একটা কৌতূহল জাগলো যে আল্লাহ রাসূল বলেছেন কালকে রাত্রে এই জায়গার মধ্যে আবু জাহেল মরবে, এই জায়গার মধ্যে উতবা মরবে, এই জায়গায় শায়বা মরবে, এই জায়গায় ওলীদ মরবে। একটু দেখে আসি সত্যি কি আল্লাহ রাসূল যে জায়গাগুলো দেখেছেন এই জায়গার মধ্যে এটা মরছে কিনা, আমার কৌতূহল জাগলো। আমি গেলাম আমার কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে, যাওয়ার পরে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাকে দেখিয়ে বলেছেন হাযা মাক্তালু আবু জাহেল, হাযা মাক্তালু ওয়ালিদ, হাযা মাক্তালু শায়বা, এই জায়গা থেকে আমি যাইয়া দেখলাম আবু জাহেল ওই জায়গার মধ্যে মরে পড়ে আছে, শায়বা ওই জায়গার মধ্যে মরে পড়ে আছে, উতবা ওই জায়গার মধ্যে মরে পড়ে আছে। এক আঙ্গুল পরিমাণ এদিক সেদিক হয় নাই। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে আল্লাহ রাসূল কি করেছিলেন? বদর যুদ্ধে কাফির মরেছিল 70 জন, আর 70 জনকে বন্দী করে মদিনা শরীফে নিয়ে এসেছিলেন। আর সাহাবীগণরা শাহাদাত বরণ করেছিলেন, কোন বর্ণনায় 7 জন, কোন বর্ণনায় 12 জন। এটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ। আগে রাত্রে আল্লাহ রাসূল এত কিছু বলে দিয়েছেন, কিন্তু যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল অত্যন্ত পেরেশান ছিলেন। আল্লাহর কাছে সেজদায় বসে বসে, সেজদায় মাথা নোয়াইয়ে আল্লাহর কাছে উনি রুনা জারি করেছিলেন, কান্নাকাটি করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে, মুসলিম বাহিনীকে, কোন বর্ণনায় আছে 1000, কোন বর্ণনায় আছে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। কোন বর্ণনায় আছে 5000 ফেরেশতা দিয়ে সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন। যে কথা বলছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিভিন্ন জিনিসাদি আছে, এটা ব্যবহার্য বিষয়, ব্যবহার্য জিনিস। আল্লাহ রাসূলের বিভিন্ন যে আমরা যেটাকে বলি ঘাম মুবারক, রক্ত মুবারক, প্রস্রাব মুবারক, এগুলো ছিল কি কত পবিত্র, এবং সাহাবায়ে কেরাম এগুলো থেকে কি হয়েছে? উপকৃত হয়েছে। আল্লাহ রাসূলের এই থুতু মুবারকের কথা যেটা বলছিলেন, ওই মাস ওনার হাতটা যখন নিজে কি করলেন, তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেন, ওনার ডান হাতে হাতটা দিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলেন যুদ্ধ বিজয়ের পরে। বদর যুদ্ধে বিজয়ের পরে উনি ওনার হাতটা নিজের হাতে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত যুদ্ধে কি হয়েছে? বিকর্ষিত হয়ে গেছে, আপনি কোনো একটা ব্যবস্থা নিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতটাকে নিজের হাতে নিলেন, মুআযের হাতটা নিজের হাতে নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তার মুখ মুবারক থেকে লালা মুবারক নিয়ে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা হাতটার মধ্যে লাগিয়ে ওটাকে যথাস্থানে এইভাবে লাগিয়ে দিলেন। সাথে সাথে এই হাতটা আগের মতো জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ। হযরত মুআয রাদিয়াল্লাহু বলছেন, আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছি, এমনকি যুদ্ধে অংশগ্রহণ করতে করতে
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত পর্যন্ত আমি এই হাত নিয়ে যুদ্ধ করেছি, আমার হাতের মধ্যে আমি কোনো কম শক্তি পাই নাই, বরং বেশি শক্তি আমি পেয়েছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুবারকের এত মর্যাদা ছিল। আরেকটা ঘটনা বলে শেষ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম কি ছিল? আসাদুল্লাহ, আসাদুল্লাহি গালিব। ওনার নাম ছিল আল্লাহর সিংহ। ওনার অনেকগুলো উপাধি ছিল, এবার একটা ছিল আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। উনি যেদিকে যাইতেন, যুদ্ধের মধ্যে যেদিকে চলতেন, সামনে কোনো কাফিরে দাঁড়াবার কোন ক্ষমতা ছিল না। যাকে সামনে পাইতেন একেবারে এক নিমিষেই শেষ। ওনার হাতে এত শক্তি ছিল, এই জন্য ওনার উপাধি ছিল আসাদুল্লাহ। এটা কে দিয়েছিলেন? আল্লাহ রাসূল দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধ, হুনাইনের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গিয়েছেন। ওইখানে কাবুস একটা দুর্গ ছিল, কাবুস একটা দুর্গ ছিল। সেই দুর্গ এত কঠিন ছিল যে এখানে ঢুকা যাচ্ছে না। সবগুলো বিজয় হয়ে গেছে, কিন্তু কাবুস দুর্গটা বিজয় করার খায়বর, সেটি হুনাইন বলছি না, খায়বর যুদ্ধ। খায়বর যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেছেন এবং আল্লাহ রাসূল সকালই সময় ওখানে গিয়ে পৌঁছেছেন। খায়বরের মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষি, তারা কৃষি নির্ভর ছিল। রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন সকালবেলায় ফজরের পরে ওই ভূমিতে গেছেন, কৃষকরা যখন কুদাল নিয়ে কন্টা নিয়ে তারা কৃষিকাজের জন্য বের হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তারা জানে মুহাম্মদ যে জমিনের মধ্যে পদার্পণ করেন, মুবারক রাখেন, ওই জমিন ইসলামের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই খায়বরের মধ্যে একটা দুর্গ ছিল, কাবুস দুর্গ। সবকিছু বিজয় হয়ে গেছে, কিন্তু কাবুস দুর্গ বিজয় হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি করে পাঠালেন, উনি বিফল হয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেনাপতি করে পাঠালেন, উনিও বিফল হয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ নিয়ে বসেছে, পরামর্শ করার জন্য বসেছে। বলতেছেন যে কালকে সকালে আমি এমন একজন মানুষের হাতে ইসলামের ঝান্ডা দেব, যাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর রাসূল ভালোবাসেন, আর তার হাতেই এই কাবুস দুর্গের বিজয় হবে। সুবহানাল্লাহ। কয়টা কথা বলছেন? তিনটা কথা বলছেন। কালকে রাতে আমি এমন একজন মানুষের হাতে ইসলামের ঝান্ডা দিব, যাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর রাসূল ভালোবাসেন, আর তার হাতেই কাবুস দুর্গের জয় হবে। তিনটা কথা। সাহাবায়ে কেরামদের মধ্যে বিশ্ববিশ্বাস শুরু হয়ে গেল যে আল্লাহ রাসূল বলছেন কালকে এমন একজন মানুষের কাছে ইসলামের ঝান্ডা দিবেন, আর এই কথা বলছেন। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে পরবর্তীতে বলছেন, আমার কোনোদিন নেতা হওয়ার ইচ্ছা ছিল না, কোনোদিন সেনাপতি হব, যুদ্ধে আল্লাহ রাসূল আমাকে একটা দায়িত্ব দিলে নেতা হব, এইটা কোনোদিন খায়েশ অন্তরের মধ্যে ছিল না। কিন্তু আল্লাহ রাসূল যেদিন ওই ঘটনাটা বলেছেন যে রাত্রে, যে কালকে এমন একজন মানুষের হাতে ইসলামের ঝান্ডা দেব, যাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর রাসূল ভালোবাসেন, তার হাতে এই কাবুস দুর্গের জয় হবে। আল্লাহ রাসূল ভালোবাসেন, এই কথাটা শোনার পরে আল্লাহ রাসূলের ভালোবাসার মানুষ হওয়ার জন্য, আল্লাহ রাসূলের প্রিয়পাত্র হওয়ার জন্য সারা রাত ঘুমাই নাই। মনের মধ্যে একটা তামান্না ছিল, কালকে যদি আল্লাহ রাসূল আমার হাতে ইসলামের ঝান্ডা দেন, তাহলে আমি আল্লাহর প্রিয়পাত্র হব, আল্লাহ রাসূলের প্রিয়পাত্র হব। সুবহানাল্লাহ। বলতেছে নেতা হওয়ার জন্য ওই দিনই মনের মধ্যে হায়ের জন্মেছিল। কিন্তু সকালে যখন গেলাম, প্রত্যেক সাহাবী এইভাবে প্রত্যেকের মনের বাসনা যে আমাকে আল্লাহ রাসূল আজকে ঝান্ডাটা দিবেন, আমি আল্লাহ রাসূলের প্রিয়পাত্র হব, আল্লাহর প্রিয়পাত্র হব। এখন আমাদের মধ্যে মনের মধ্যে এগুলো আসে না যে আল্লাহর প্রিয়পাত্র হব, আল্লাহ রাসূলের প্রিয়পাত্র হব, এটা কোনো আকাঙ্ক্ষা আসে না। আমরা কিভাবে খালেদা জিয়ার প্রিয়পাত্র হব, হাসিনার প্রিয়পাত্র হব, আবার অমুক নেতার প্রিয়পাত্র হব, অমুক নেতার প্রিয়পাত্র হব, এগুলো আমাদের মনের মধ্যে। এর বাইরে আমাদের কিছু আসেনি। হ্যাঁ, যে দল করি, সেটা ইসলামী দল হোক, ভাই আমি শুধু সাধারণ দলের কথা বলছি না, ইসলামী দল হোক আর সাধারণ দল হোক, সবার মনে নেতার কিভাবে প্রিয়পাত্র হওয়া যায়। যদি একবার নিয়ে তার প্রিয়পাত্র হতে পারি, তাহলে খেল খতম, খেলনা হতে। প্রত্যেক সাহাবায়ে কেরামদের
প্রত্যেক সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা বাসনা ছিল যে আমার হাতে যদি আল্লাহ রাসূল এই জায়গাটা দেন তাহলে আমি আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহ রাসূলের প্রিয় পাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ রাসূল সকালবেলায় সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে বসলেন। বসার পরে বললেন, ছেলে কোথায় কোথায়? সাহাবায়ে কেরামগণ বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, এই জন্য উনি আপনার দরবারে রিসালাতে আসতে পারেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি অসুখ? সাহাবায়ে কেরামগণ বললেন, চোখ ফুটা অসুখ, চোখের রোগ। রাসূল বললেন, আলীকে ডাকো, আমার কাছে আসতে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার সামনে বসিয়ে ওনার মুখে লালা মুবারক চোখের মধ্যে লাগিয়ে দিলেন। সাথে সাথে ওনার চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেদিন আল্লাহ রাসূল ওনার লালা মুবারক আমার চোখের মধ্যে লাগিয়ে দিলেন, ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার চোখের মধ্যে কোনো অসুখ হয় নাই। শুধু তাই নয়, আমার এই চোখ দিয়ে আমি বেশি আরো দেখতাম। সুবহানাল্লাহ। উনি বলছেন আমার চোখের পাওয়ার আরো বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে এইভাবে চোখ ভালো করে দিলেন লালা মুবারক দিয়া, বললেন, আলী এই নাও ইসলামের ঝান্ডা, তুমি যাও আল্লাহকে স্মরণ করে এই কাবুসবাসী কাছে তুমি যাও, যাই কি করো, কাবুস দুর্গ বিজয় করো। কিন্তু একটা কথা তোমাকে বলি, একটা কথা তোমাকে বলি, কাবুসে যাইয়া প্রথমে কাবুসবাসীদেরকে ইসলামের দাওয়াত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তোমার এই ইসলামের দাওয়াতে যদি একজন মানুষ মুসলমান হয়ে যায়, ইসলামের ছায়া চলে আসে, তাহলে 100টা লাল ঘোড়ার থেকেও একজন মানুষ মুসলমান হওয়া তোমার জন্য বেশি সৌভাগ্য। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কথা মতো উনি কাবুসদেরকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। কাবুসবাসীদেরকে প্রথমে ইসলামের দাওয়াত দিলেন। কে কার কথা শুনে? কে কার কথা শুনে? এরা তো মুসলমানদের থেকে বাঁচার জন্য দরজা টরজা লাগাইয়া ওই দুর্গের মধ্যে বসে আছে। এরা জানে যে মুসলমানরা যদি একবার পায় তাহলে নিস্তার নেই, মারবে আর আমাদেরকে কি করবে? মারবে বড় কথা নয়, আমাদেরকে পরাজিত করে আমাদের দুর্গ দখল করে নেবে, আমাদের সম্পদ সব তাদের জন্য গরিবতের মাল হয়ে যাবে, এটা তারা জানে। যাই হোক, কাবুস দুর্গের অধিবাসীরা কোনো সারা শব্দ দিচ্ছে না। শুরু হয়ে গেছে তুমুল যুদ্ধ। এরা উপর থেকে তীর মারে, দুর্গের উপরে এরা সাহাবায়ে কেরামের নিচে তীর মারে। এক পর্যায়ে সরাসরি যুদ্ধ শুরু হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলার হাতের ঢালটা ভেঙে গেছে। আগে ডাল দিয়ে মারামারি করে, ডাল তলোয়ার, ডাল দিয়ে তলোয়ারের আঘাত কি করা হয়? ফিরানো হয়, প্রতিহত করা হয়, আর তলোয়ারে দিয়ে আঘাত করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঢাল, হাতের ঢাল ভেঙে গেছে। এখন উনি যুদ্ধ করবেন কিভাবে? উনি তো সেনাপতি, ওনার ডাল ভেঙে গেছে, যুদ্ধ করবেন কিভাবে? সেনাপতির যদি ডাল না থাকে তাহলে তো সবকিছু শেষ। উনি কি করছেন? ওই কাবুস দুর্গের প্রধান যে ফটক, প্রধান যে দরজা, ওই দরজা এইভাবে বাম হাত দিয়ে টান দিয়ে দরজাকে উপরে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ইতিহাসে পাওয়া যায় উনি যতক্ষণ যুদ্ধ ছিল এই বাম হাতে কাবুস দুর্গের প্রধান ফটকটা নিয়ে, দরজা নিয়ে উনি ডাল হিসাবে ব্যবহার করে যুদ্ধ করেছেন। পরবর্তীতে কাবুস বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। যুদ্ধ যখন শেষ, ডালের কাজও শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই ডালটাকে, কাবুস দুর্গের এই দরজাটাকে এইভাবে বাম হাতে ছুঁড়ে ফেলেছেন, দূরে এটা পড়ে গেছে, এইভাবে ছুঁড়ে ফেলে দিয়েছেন, এটা দূরে গিয়ে পড়েছে। ওনার সাথে যারা সঙ্গী সাথী ছিলেন সাহাবীগণ, ওনাদের মধ্যে কয়েকজন বলতেছেন, আমাদের কৌতূহল জাগলো যে এই যে কাবুস দুর্গের এত বড় দরজা, এত বিশাল দরজা উনি হাতে নিয়ে, বাম হাতে নিয়ে ডাল হিসাবে ব্যবহার করে, দেখি এটা ওজন কেমন, এটার ওজন কেমন, এটা পরীক্ষা করার জন্য কয়েকজন সাহাবী, পূর্বনায় আছে 7 জন, পূর্বনায় আরো আছে, যে ওনারা গেছেন ওটা দেখার জন্য ওনারা এইভাবে 7 জন এইভাবে কি তুলা মারতে চাইছেন। ওনারা বলতেছেন, আমরা যখন এটাকে তুলা মারতে চাইলাম, আমরা চুল পরিমাণও এটাকে দাঁড়াইতে পারিনি। সুবহানাল্লাহ। 7 জন যেটাকে দাঁড়াইতে পারেন নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
বাম হাতে নিয়ে এটাকে ডান হিসাবে ব্যবহার করে কামুস যুদ্ধে জয় করেছেন সুবহানাল্লাহ, যুদ্ধ করেছেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে পাওয়ারটা কোন কারণে এসেছিল? আলী রাদিয়াল্লাহু আনহু বাম হাতের মধ্যে এত শক্তি এত পাওয়ার কোন কারণে এসেছিল? ওই যে আল্লাহ রাসূল ওনাকে কুতুব মুবারক চোখের মধ্যে লাগিয়ে দিয়েছিলেন, সেই কুতুব মুবারকের বদৌলতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাম হাতের মধ্যে এত শক্তি এত পাওয়ার এসে গিয়েছিল সুবহানাল্লাহ। মানে হাজিরে আমি যেটা বলছিলাম, একটা সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। এটা আমাদের সকলের মুখস্থ আছে নাকি? আছে না? সূরাতুল কাউসার এটা একটা শানে নজুল আছে। এই সূরাটা অবতীর্ণ হওয়ার একটা শানে নজুল আছে। শানে নজুলটা হলো আল্লাহ রাসূলের 4 জন সাহেবজাদা ছিলেন, অথবা 3 জন সাহেবজাদা। সাহেবজাদা বলতে কি ছেলে? আল্লাহ রাসূলের 3 জন সাহেবজাদা অথবা 4 জন সাহেবজাদা ছিলেন। ওনারা 3 জন অথবা 4 জন একেবারে ছোট বয়সে, শিশু বয়সে ওনারা পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন, পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে গেছেন। ওনার 4 জন সাহেবজাদার নাম ছিল কাসিম, তাইয়িব, তাহির, ইব্রাহিম। কাসিম, তাইয়িব, তাহির, ইব্রাহিম। এই জন্য আল্লাহ রাসূলের একটা টাইটেল ছিল কাসিম। আল্লাহ রাসূল বলতেন আনা আবুল কাসিম আল্লাহু ইউতি। আল্লাহ বলতেন আমি হলাম বন্টনকারী, আল্লাহ আমাকে দানকারী। আল্লাহ আমাকে দেন আর আমি কি করি? বাটি, আমি বন্টন করি। আল্লাহ রাসূলের একটা উপাধি ছিল, এটা একটা সিফতি নাম ছিল কাসিম। ওনার সাহেবজাদার নাম ছিল কাসিম। আল্লাহ রাসূলের সর্বশেষ সাহেবজাদা ছিলেন ইব্রাহিম। উনি যখন ইন্তেকাল করলেন, কাফেরদের মধ্যে বিভিন্ন কথাবার্তা শুরু হলো। কাফেরদের মধ্যে বিভিন্ন কথাবার্তা শুরু হলো। একজন কাফেরের নাম ছিল আস বিন ওয়াইল। আস বিন ওয়াইল সেইভাবে মজলিসের মধ্যে বলছে, এই তোমরা শুনছো নি মুহাম্মদের ছেলে ইব্রাহিম পৃথিবী থেকে চলে গেছে? অর্থাৎ কাদের ভাষায় নাউজুবিল্লাহ, তার ভাষা বলছে মুহাম্মদের সর্বশেষ সন্তান ছেলে এই পৃথিবী থেকে চলে গিয়েছে। কাজেই মুহাম্মদ আফতার হয়ে গেছে, লেজ কাটা হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। মুহাম্মদের নাম নেওয়ার জন্য এই পৃথিবীতে কোনো মানুষ আর থাকবে না, নাউজুবিল্লাহ। তার এই কথা যখন সে বলছে, আশেপাশে তার সামনে যারা কাফেররা ছিল তাদের ভালো লাগছে না খারাপ লাগছে? এই কথাটা তাদের ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লেগেছে। সে তাদেরকে আশ্বাস বাণী শুনিয়েছে যে মুহাম্মদের ছেলে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, আর মুহাম্মদ মারা গেলে তার নাম নেওয়ার জন্য এই পৃথিবীতে কোনো মানুষ আর থাকবে না। তাদের এটা ভালো লেগেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেটা ভালো লাগেনি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে দিয়ে আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয় নিশ্চয় হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। নিশ্চয় হে নবী, আমি আপনাকে কাউসার দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনাকে যে এই নিয়ামতপূর্ণ কাউসার দিয়েছি, আপনাকে যে এই বরকতপূর্ণ কাউসার দিয়েছি, এই নিয়ামত হিসাবে, এই নিয়ামতের শুকরিয়া হিসাবে আমি আল্লাহর জন্য আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। সুবহানাল্লাহ। আর শেষে বলছেন ইন্না শারিয়াকা ওয়াল আফতার। নিশ্চয় হে নবী, যারা আপনার বিরোধিতা করে, যারা আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে, যারা আপনাকে বলে নির্বংশ, তারাই হইল নির্বংশ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা আপনাকে নির্বংশ বলছে, এই আসিফ ওয়াইল আপনাকে নির্বংশ বলছে, সে হইল নির্বংশ। এখন কাউসারের লম্বা ব্যাখ্যা আছে, আমি শেষের অংশটা বলি। প্রথমের 2 আয়াতের কিছু কিছু বলবো যদি সময় থাকে, শেষের অংশটা বলি। আসিফ ওয়াইল আল্লাহ রাসূলকে বলেছে আফতার। আফতার আরবি শব্দ, বাংলায় এটার অর্থ হলো, আরবরা আফতার বলতো, বাংলা অর্থ হলো লেজ কাটা, লেঙ্গুর কাটা। আর আরবরা এই আফতার শব্দটা ব্যবহার করতো যার ছেলে সন্তান দুনিয়ায় বাঁচে না, আর ছেলে সন্তান না বাঁচার কারণে তার বংশধারা থাকে না, এদের ক্ষেত্রে আরবরা আফতার শব্দ ব্যবহার করে। কথাটা বুঝেছেন? যার ছেলে সন্তান বাঁচে না, আর ছেলে সন্তান না বাঁচার কারণে তার বংশধারাও থাকে না। আমরা বলি না আমার বাচ্চা একটু মেয়ে 3টা হইলে
ছেলের জন্য মানুষের আকাঙ্ক্ষা থাকে বলে আমার মনে হয় আমার বাচ্চা লাগতো, আমার একটা ছেলে দরকার, মানে বলে কিনা কথাটা কিন্তু সত্যি। কারণ মেয়ের দ্বারা আমাদের বংশ পৃথিবীতে থাকে না, ছেলের দ্বারা পৃথিবীতে বংশ থাকে। মেয়ে আরেক বাড়িতে বিয়ে হয়ে যায়, ওইখানে তার বংশ হয়, তার ছেলে ওই বংশের মানুষ, আপনার বংশের মানুষ না। তার মেয়ে ওই বংশের মানুষ, আপনার বংশের না। আপনার ছেলে যদি ছেলে হয়, নাতি হয়, আপনার ছেলে যদি মেয়ে নাতনি হয়, এটা হলো আপনার বংশের। এই জন্য তারা যার ছেলে সন্তান মারা যাইত বাঁচত না, আর এর দ্বারা তার বংশধারা পৃথিবীতে থাকে, এদেরকে বলতো তারা আত্মার। আল্লাহ রাসূলের 4 জন সাহাবারা শিশু বয়সে ইন্তেকাল করেছেন, এই জন্য আল্লাহ রাসূলকে তারা বলছে আত্মার। আল্লাহ রাসূলের নির্বংশ লেজ কাটা, নাউযুবিল্লাহ। আর আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আত্তার, হে নবী যারা আপনাকে বলে আত্মার, লেজ কাটা, নির্বংশ, এরাই হলো নির্বংশ। অর্থাৎ আসিফে ওয়াইল হলো নির্বংশ। এখন আসিফে ওয়াইল কিভাবে নির্বংশ হইল, এটা একটু ব্যাখ্যা করে। ইসলামের নিয়ম হলো ছেলের মাধ্যমে আমাদের বংশ ধরা হবে, মেয়ের মাধ্যমে হবে। কিন্তু আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ এটা উল্টে দিয়েছেন। আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ এই নীতিটাকে, এই ধারাটাকে কি করে দিয়েছেন, পাল্টে দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহেব যখন মারা গেছেন, এটাও হেকমত আছে। একটা হেকমত হইল আল্লাহ রাসূলের সাহেব জাদাগণ যদি তাকে, তাহলে এদেরকে নবী বানাতে হবে। একটা হেকমত হইল এদেরকে নবী বানাতে হবে। আল্লাহ রাসূল হলেন খাতামুন নবী, সর্বশেষ নবী। আল্লাহ রাসূলের মাধ্যমে নবুয়ত কি হয়েছে, শেষ হয়েছে। এই জন্য ওনার সাহেব যাদেরকে নবী বানানো যাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ছোট বয়সে ওনাদেরকে পৃথিবী থেকে বিদায় করে পরপরে নিয়ে গিয়েছেন। একটা হেকমত আছে ওদের। আল্লাহ রাসূলের ক্ষেত্রে আমরা জীবনটা বলছিলাম যে আল্লাহ রাসূলের ক্ষেত্রে নীতি এটা পরিবর্তন হয়ে গিয়েছে। সেটা কিভাবে? আল্লাহ রাসূলের ক্ষেত্রে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের মাধ্যমে আল্লাহ রাসূলের বংশধারা এই পৃথিবীতে থাকবে, এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা দেখেছেন শানে রিসালাতে এবং আমাদের শানে রিসালাতে এবং পরিসাবতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 43তম বংশধর সৈয়দ আসিম আল আদি উনি এসেছিলেন। আপনারা দেখেছেন, ওনাকে দেখছেন, ছাত্ররা ওনাকে চিনবে। সৈয়দ আসিম আল আদি উনি এসেছিলেন। উনি হচ্ছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার 43তম বংশধর। আমি ওনার বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়েছে, ওনার আমি ঘরেও গিয়েছি। উনি যে সম্মানিত দিয়েছে এগুলা বলে শেষ করা যাবে না। এগুলা আসলে এগুলা একটা ভাবের বিষয়। ওনারা যে আল্লাহ রাসূলের আওলাদ হয়ে এত বিনয়ী, আল্লাহু আকবার, এটা বলা যাবে না, বলে শেষ করা যাবে না। আমি 2009 সালে যখন উমরা করতে গেলাম আমার ফ্যামিলি নিয়ে, আমার হঠাৎ করে মনে হলো যে সাইয়েদ সাহেবের সাথে একটু দেখা করে যাই। ওনার নাম্বার আমার কাছে আছে। আমি মেসেজ দিলাম যে সাইয়েদ সাহেব, আমি আপনার সাথে দেখা করতে চাই, বাংলাদেশ থেকে এসেছি। আমি সাবকুল্লার পরিচয় দিই, আমি একজন মুরিদ, আমাকে তো উনি চিনবেন। আমি সাবকুল্লি সাহেবের পরিচয় দিলাম যে আমি কুতুবি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের ওনার মুরিদ, আমি আপনার সাথে দেখা করতে মেসেজ দিলাম মোবাইল। উনি প্রথমে এটা দেখেন নাই, পরের দিন আমি আবার দিয়েছি। উনি একদিন পরে আমাকে রিপ্লাই দিয়েছেন যে অমুক দিন, শনিবার দিন ছিল এটা, শনিবার দিন আসরের পরে তুমি অমুক মসজিদে চলে আসবে। অমুক মসজিদে রসুলি বলছে অমুক হাসপাতালের কাছে চলে আসবে, আইসা আমাকে ফোন দিবা, আমি তোমাকে ওইখান থেকে নেওয়া হবো। আমরা ওইখানে গেলাম, বড় একটা হসপিটাল মুস্তাশফা তারা বলে, ওই হসপিটালে গেলাম। আমার কাছে আরো 2 জন ছিলেন, আমি 2 জনকে নিয়ে গেলাম। মুস্তাশফা নিয়ে ফোন দিলাম, গাড়ি আসতেছে, পাঞ্জাবি একটা গাড়ি আসছে, ওইখানে থামলো। থামার পরে দেখলাম একজন ইয়াং ছেলে, বয়স 24-25 হবে। উনি আমাকে হাত দিয়ে ইশারা করছিলেন, আমি তো তাকে চিনি না। হাত দিয়ে 2 বার ইশারা করছেন, আমি গেলাম। উনি আমাকে আরবিতে বলছেন আমি বাংলাদেশি কিনা, আমি ওনার আব্বা সাহেবের সাথে দেখা করতে আসছি কিনা। বলে হ্যাঁ, উনি গাড়িতে উঠেন। তা আমরা তিনজন গাড়িতে উঠলাম, আমি ভয় করতেছে, সৈয়দ সাহেব ড্রাইভ করতেছে, আমরা গাড়িতে উঠবো। যেই উঠলাম গাড়িতে, যে বেশি দূর না, 1-3-4 মিনিট ড্রাইভ করে উনি ওনার বাসায় নিয়ে গেলেন। এখানে সৈয়দ সাহেব হাদিসের দাস দিচ্ছেন। সামনে অনেক লোকজন বসা ওনার ড্রয়িং রুমের মধ্যে। আমরা দরজার মধ্যে দাঁড়িয়েছি, আমাকে ইশারা দিয়ে বলতেছেন ওনার কাছে বসার জন্য। ইশারা উনি তো 10 দিচ্ছেন, কথা বলছেন। আমি চিন্তা করতেছি উনি ইশারা দিচ্ছেন ওনার কাছে যেয়ে বসে কি পারে। এটা তো মানে নিজের বিবেকে বাধা দিচ্ছে, সৈয়দ সাহেবের পাশে গিয়ে বসতে, কেমন কথা।
দুইবার তিনবার যখন আমাকে বলছেন দেখুন যদি ওখানে না যায় একটু গ্যাদুই হয়ে যাবে, এটা হিতে বিপরীত হয়ে যাবে। আমি গেলাম, উনি দুইজনে একটা সোফায় বসা, আমাকে বলতেছেন, ছেলে বলতেছেন, আমি একবারে কাছে মুসলিম এখানে বসলাম, একবারে কাছে মুসলিম বসলাম, উনি দাস দিচ্ছেন। এবং পরবর্তীতে দেখলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মাফরাদ এই কিতাবটা উনি দাস দিচ্ছেন। পরবর্তীতে দেখেন শেষ হলো, উনি আমাকে জিজ্ঞেস করতেছেন, বাবা বলে জিজ্ঞেস করলেন, আমাদের বড় সাহেব কিবলা মাদ্রাসা আলী কথা জিজ্ঞেস করলেন, এগুলো জিজ্ঞেস করে অনেকক্ষণ ওইখানে ছিলাম। আমরা যখন ওনার বাসা থেকে ফিরে আসবো বলতেছেন যে আমার ছেলে আপনাদেরকে মদিনা শরীফে পৌঁছে দিবে। আমরা বললাম যে এটা দরকার নেই, আমরা ওইখানে একটা ট্যাক্সি নিয়ে চলে যেতে হবে। উনি বলতেছেন না, উনি বারবার বলছেন আপনারা আমার মেহমান, আপনাদেরকে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। সুবহানাল্লাহ, বারবার বলছেন। তখন আমার মানে কান্না আসছে যে এসবটা এইভাবে আমাদের সাথে এত বিনয়, এত মেহমানদারি, নিজের অজান্তে ওনার গাড়িতে উঠতে হলো। ওনার সাহেবজাদা আমাদেরকে মদিনা শরীফের মসজিদে নববীর পাশে নিয়ে এসেছে। আমরা বলছি যে সাইদ আপনারা এখানে রাইখা দেন, আমরা হাইটে চলে যাবো। বলতেছেন না, একেবারে ওই গেটের কাছে নিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। ওই গেটের পাশে উনি নিয়ে তারপরে আমাদেরকে এখানে নামাইয়া গাড়িতে গেলেন। এত বিনয় এদের, এরা হচ্ছে আল্লাহ রাসূলের সন্তান। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান পাল্টে দিলেন। কিভাবে? আল্লাহ বলছেন যে আল্লাহর রাসূলের বংশ দ্বারা এই পৃথিবীতে থাকবে ওনার মেয়েগণের মাধ্যমে, অর্থাৎ হযরত ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। সুবহানাল্লাহ, ওরা দুইজন সাহেবজাদা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের বংশ ওরা এখনো আছেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। আর আমরা যারা আল্লাহ রাসূলের উম্মত, আমরা হলাম আল্লাহ রাসূলের রূহানি সন্তান। সুবহানাল্লাহ, এখন আপনারা বলবেন আমরা রূহানি সন্তান কিভাবে? কোরআনের মধ্যে আছে, আল্লাহ বলছেন যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা বিআনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন আমার নবী মুমিনদের জন্য তার অন্তরের থেকে আরো নিকটে, আর আমার নবীর স্ত্রীরা হচ্ছেন আমার উম্মতের জন্য মাতা। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন আমার নবী তার উম্মতের অন্তরের থেকে মুমিনদের জন্য একেবারে অন্তরাত্মার কাছে আছে। আর আমার নবীর উম্মত আর আমার নবীর স্ত্রীগণ তার উম্মতের জন্য কি মা। কথাটা বুঝলেন? এটা এখানে হাদিসের দিকেও দেখেন, সম্ভবত সূরা হাদিসের দিকেও দেখেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, এই সূরার মধ্যে, সূরা আহজাবের মধ্যে আছে। সূরা আহজাবের মধ্যে এই আয়াতটা আছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলেন যে নবীর স্ত্রীগণ উম্মতের কি মা। নবীর স্ত্রীগণ যদি উম্মতের মা হন, তাহলে নবী আমাদের কি বাবা। নবী আমাদের কি বাবা। সে বাবার পিতা কি রুহানি বাবা, রুহানি পিতা। আমাদের বাবা আমাদের হলেন কি জিসমানি পিতা, আর আমাদের নবী হলেন আমাদের রুহানি পিতা। দেখেন আমরা যেহেতু নবীর রুহানি সন্তান, একদিকে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদের মাধ্যমে আল্লাহ রাসূলের বংশ দ্বারা কিয়ামত পর্যন্ত থাকবে, আর আমরা উম্মতে মুহাম্মদীরা কিয়ামত পর্যন্ত থেকে আল্লাহ রাসূলের রুহানি সন্তান হিসেবে আমরা বেঁচে থাকবো এবং আল্লাহ রাসূলের উম্মত হব আমরা। সুবহানাল্লাহ। এখন আসিফ ওয়াইল নির্বংশ হইল কিভাবে? আসিফ ওয়াইলের দুইটা সন্তান ছিল, দুইটা ছেলে ছিল। একজনের নাম ছিল আহমদ। এই দুইজন ছেলে আসিফ ওয়াইলের বিপর্যয় মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, কথাটা শুনবেন। আসিফ ওয়াইলের বিপর্যয় জীবিত থাকতে তার দুইটা ছেলে মুসলমান হয়ে গেছে। শরীয়তের বিধান হলো বাবা যদি কাফের হন, ছেলে মুসলমান হয়, বাবার সাথে ছেলে কি হয়ে যায়, শরীয়তের সম্পর্ক কাটা হয়ে যায়, সম্পর্ক চেঞ্জ হয়ে যায়। বাবা মা মেয়ে ছেলে মেয়ে যাই হোক না, ছেলে মেয়ে যারা মুসলমান হবে, মা বাবা যদি কাফের হয় তাদের সাথে শরীয়তের সম্পর্ক কাটা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। বাবার সম্পত্তিতে ছেলে উত্তরাধিকার হতে পারবে না, মেয়ে উত্তরাধিকার হতে পারবে না।
আর ছেলে বা মেয়ে সম্পর্কিত মা বাবা উত্তরাধিকার হতে পারবে না। কিন্তু মা বাবা কাফের হলেও ছেলে সন্তানদের জন্য এটা ওয়াজিব মা বাবার ভরণ পোষণ করা, মা বাবার প্রতি সদাচরণ করা। এটা কোরআন বলে দিয়েছে, হাদিস বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আসিফে ওয়াইলের দুইটা ছেলে যখন মুসলমান হয়ে গেল, তার সাথে সম্পর্ক, শরীয়তের সম্পর্ক কাটা হয়ে গেল। সে আর তাদের বাবা রইল না, আল্লাহ রাসূল হয়ে গেলেন তাদের রূহানী পিতা। তাদের যত সন্তান এ পর্যন্ত পৃথিবীতে পর্যায়ক্রমে আছে, বংশ পরম্পরায় আছে, তারা সকলে আল্লাহ রাসূলের রূহানী সন্তান। আসিফে ওয়াইলের সন্তান নয়। আসিফে ওয়াইল নির্বংশ হয়ে গেছে, সে কি হয়ে গেছে? লেজ কাটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বলছেন এটা কি ব্যতিক্রম হয়? ব্যতিক্রম হয় না। আল্লাহ বলছেন আসিফ ওয়াইল নির্বংশ। আমার নবীকে যারা নির্বংশ হচ্ছে তারাই হলো নির্বংশ। এই জন্য আসিফ ওয়াইলের দুটো ছেলে মুসলমান হওয়ার কারণে এদের সন্তানাদিরা ওই সময় থেকে এখন পর্যন্ত আছে, কেমন পর্যন্ত থাকবে। এরা হলো আল্লাহ রাসূলের রূহানী সন্তান। আর আসিফ ওয়াইলের কোনো সন্তান নাই এই পৃথিবীতে। আসিফ ওয়াইলের নামও কেউ নিত না। সেটা বলছে আল্লাহ রাসূলের নাম দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। এখন পৃথিবীতে 7 কোটি মানুষ আছে। পৃথিবীতে কয় কোটি মানুষ আছে? 7 কোটি মানুষ। এর মধ্যে 190 কোটি হলো মুসলমান। 190 কোটি মুসলমান। এই মুসলমানরা আল্লাহ রাসূলের নাম নেই কিনা? আল্লাহ রাসূলের নাম নেই কিনা? নেই। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন 5 বার আল্লাহ রাসূলের নাম আছে না? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আমরা যখন নামাজ পড়ি আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহ রাসূলের নাম আছে না? দুরূদ শরীফ যখন পড়ি আল্লাহ রাসূলের নাম আছে না? আছে কি না? আছে কি? আমাদের মাদ্রাসায় যখন হাদিস পড়া হয় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের নাম নেওয়া হয়। এইভাবে 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্ত পাবেন না, একটা মুহূর্ত, একটা সেকেন্ডে আল্লাহর নামের সাথে আল্লাহ রাসূলের নাম নেওয়া হচ্ছে না, একটা মুহূর্ত পৃথিবীর মধ্যে 24 ঘন্টার মধ্যে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নাম নেওয়ার জন্য তখনও মানুষ ছিল, এখনো আছে। কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি মুসলমানরা থাকবে, উম্মতরা থাকবে, মানুষরা থাকবে। সুবহানাল্লাহ। এই ওয়াজ হাজির আমার আলোচনা আর লম্বা করতে চাই না, যেহেতু আরো ওলামায়ে কেরামগণ ওয়াজ করবেন। যেটা বলছিলাম সূরা কাউসারের যদি ব্যাখ্যা করতে হয় অনেক সময় দরকার। কাউসার কি জিনিস এটা বলে শেষ করবো। আল্লাহ রাসূলের কাছে যখন এই সূরাটা নাযিল হলো, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল একবার আমাদেরকে নিয়ে বসে আছেন। বসে আসার পরে আল্লাহ রাসূলের কিছু তন্দ্রা আসলো। কিছু তন্দ্রা আসলো। তন্দ্রা বুঝেন? জিমারিয়ানে যেটা বলি উঙ্গানি, কিছু উঙ্গানি আসছে। রাসূলের তরজস্তার কিছুক্ষণ পরে মুস্কি হাসি দিলেন, চোখ খুলে মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুস্কি হাসির কারণ কি? রাসূল বললেন যে এইমাত্র জিবরিল আমিন আমার কাছে একটা সূরা নিয়ে এসেছেন। এই কথা বলে আল্লাহ রাসূল সূরাতুল কাউসার তেলাওয়াত করে সাহাবায়ে কেরামদেরকে শোনালেন। সুবহানাল্লাহ। যখন সূরাতুল কাউসার তেলাওয়াত করে শোনালেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেন, ওগো আমার সাহাবীরা, কাউসার কি জিনিস তোমরা কি জানো? এই যে ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় হে নবী আমি আপনাকে কাউসার দিয়েছি, এই কাউসার কি জিনিস তোমরা জানো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলছিলেন, এটা হচ্ছে বেহেশতের একটা ঝর্ণা। এটা হচ্ছে বেহেশতের ঝর্ণা সমূহ হইতে একটা ঝর্ণা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ঝর্ণা আমাকে দান করবেন। এই ঝর্ণার যে পান পাত্র, এই ঝর্ণা থেকে পানি খাওয়ার যে পাত্র, এইগুলো আকাশের তারকার সমপর্যায়ের। আকাশের তারকা যত আছে এত পেয়ালা থাকবে এই হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য। কাল কিয়ামতের ময়দানে এই হাউজে কাউসারের পাশে আমার উম্মতরা যাবে, পানি পান করবে। আমি দেখবো কিছু উম্মতদেরকে ফেরেশতারা এই হাউজে কাউসারে যাওয়ার জন্য বাধা দিচ্ছে। আমি আল্লাহকে বলবো, আল্লাহ এরা তো আমার উম্মত, এদেরকে কেন হাউজে কাউসারের পাশে যাওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবী, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে আসার পরে এরা পথভ্রান্ত হয়ে গিয়েছিল, এরা বিভ্রান্ত হয়ে গিয়েছিল, এই জন্য এদেরকে হাউজে কাউসারের পাশে যেতে দেওয়া হচ্ছে না। সুবহানাল্লাহ। তাই বোঝা গেল দুনিয়াতে যারা উম্মতরা আল্লাহর রাসূলের উম্মত হিসেবে থাকবে না, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর থাকবে না, এরা হাউজে কাউসারের পাশেও যেতে পারবে না। পান করা তো দূরের কথা, পানি হাউজে কাউসারের ধারেও যেতে পারবে না। আমরা যারা মুমিন মুসলমান দাবি করি, আমরা যারা আল্লাহ রাসূলের আদেশ নিষেধ মানি, আল্লাহর আদেশ নিষেধ মানি, খাঁটি মুমিন মুসলমান, কাল কিয়ামতের ময়দানে ওই হাউজে কাউসার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আমাদেরকে পানি পান করাবেন। হাদিসের মধ্যে এসেছে, একবার যখন কেউ এই পানি পান করবে
আর যতদিন থাকবে জান্নাতের মধ্যে ততদিন আর তৃষ্ণা হবে। আর লম্বা হাদিস আছে, আমি সেদিকে যাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি সন্তান হিসাবে, সত্যিকারের রুহানি সন্তান হিসাবে, সত্যিকারের উম্মত হিসাবে এই দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করে সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي أبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم ربنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. يا الله رب العالمين আজকের এই মুবারক মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি দয়ার নজর ফরমাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলা নিয়ে তোমার শাহী দরবার ও বিকারী শাহাদাত পাত্র আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াত এই দুনিয়ায় বাকি রাখবেন মকবুল গোলামের মাঝে আমাদেরকে ফাটাফাট তুমি তৌফিক দিও। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে তাদের কবরকে বেহেশতের বাগিচা বানিয়ে দিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যারা দান সদকা করেছেন তামামের দান সদকাকে তুমি কবুল করে নাও। এর ওসিলায় দিন দুনিয়াকে উজালা করে দাও। ইয়া আল্লাহ তালাশের ময়দানে যখন কোনো ওসিলা থাকবে না এই নেক মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের আওলাদদেরকে নেক আওলাদ হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দিয়ে পরিবর্তন করে দাও। আল্লাহ আমার পাশের ভাই পুরার ছেলের জন্য দোয়া চেয়েছেন অসুস্থ, আল্লাহ তোমার বান্দাকে আরো যত ভাইরা চেয়েছেন সমস্ত অসুস্থ ভাইদেরকে তোমার দারু শেফা থেকে শেফায়ে আজিলা কামিলা নসিব করে দাও। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ ইশফি মারদানা শিফাআন কামিলা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করে দিও। আল্লাহ তোমার হাবিবের হাত মুবারক দিয়ে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করে দিও। ইয়া আল্লাহ, اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ